আপনারা দেখেছেন একটা ছেলেকে হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হয়েছে। এক দলের হাতে আরেক দলের নেতাকর্মী নিহত হওয়ার ঘটনা অব্যাহত আছে। বেকারত্ব দূরীকরণে আমাদের প্রস্তাব হচ্ছে উন্নত বিশ্বের আদলে কোঅপারেটিভ এডুকেশন চালু করতে হবে। দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যে বিদেশি দূতাবাসগুলোর তত্ত্বাবধানে কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন নতুন শিল্প গড়ে তুলতে হবে। শিল্প কলকারখানায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। শিক্ষিত বেকারদের কৃষিকাজে যুক্ত করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এর জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখতে হবে এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং নিশ্চিত করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, এছাড়াও এই 6টি পয়েন্ট আমাদের মূল শীর্ষস্থানীয় পয়েন্ট ছিল। এর বাইরেও অনেকগুলো ব্যর্থতার জায়গা এই সরকারের রয়েছে। যেমন জুলাই গণহত্যার যেই বিচার প্রক্রিয়া চলমান ছিল, সেই গণহত্যার বিচার প্রক্রিয়া অত্যন্ত স্লোথ গতিতে এখন আগাচ্ছে। এটার মধ্য দিয়ে এখানকার যে জুলাই যোদ্ধা এবং জুলাই আহত এবং তাদের পরিবারগুলো কোনোভাবেই আশান্বিত হতে পারছেন না আদৌ এই হত্যাকাণ্ডের বিচার শেষ পর্যন্ত শেষ করা হবে কিনা এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল তাদের যে রায় হচ্ছে সেই রায় আদৌ কার্যকর হবে কিনা। এছাড়া বিএনপির অভ্যন্তরীণ যেই কোন্দল, এই কোন্দলের ফলে যেই ধরনের হানাহানি, হত্যা, জখম, এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে চলছে। কোনোভাবেই এটা বন্ধ হচ্ছে না। অভ্যন্তরীণ কলহে এ পর্যন্ত শত শত মানুষ বিএনপির এক দলের হাতে আরেক দলের নেতাকর্মী নিহত হওয়ার ঘটনা অব্যাহত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ কোনো উন্নতি এখনও সাধিত হচ্ছে না। আপনারা দেখেছেন একটা ছেলেকে হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ধরনের বিভৎস দৃশ্য এখনও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক। এরপরে আপনারা খেয়াল করেছেন অত্যাবশ্যকীয় যেই ওষুধের তালিকা প্রণয়ন, সেই প্রণয়নে সরকার একটি ফ্যাসিস্ট আচরণ করেছে। তারা অজুহাত দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এইটা স্বার্থ সংশ্লিষ্ট যে পরিষদ আছে তাদের সাথে আলাপ করা হয় নাই। আর এখন তারা আলাপের প্রক্রিয়াটাই বন্ধ করে দিয়ে নিজেরা একটা লিস্ট চাপিয়ে দেওয়ার প্রক্রিয়ার দিকে এগিয়েছে। এর মধ্য দিয়ে সরকার কার্যত 32 বছরের পুরানো যেই নিয়ম ছিল সেই নিয়মে সরকার আবার ফেরত গিয়েছে। অর্থাৎ সরকার রাষ্ট্র পরিচালনায় একটি পশ্চাৎপদ নীতি অবলম্বন করছে। এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার।